হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতেই আজকে আপনাদের একটা সুখবর দেওয়ার আছে। আমরা আগের দিন যে বাড়িটা দেখেছিলাম, যেটা বললাম যে অফার দেব, সেই বাড়িটার অফার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন এসেছি আমরা বাড়িটার ইন্সপেকশনের জন্য। আজকে আপনাদের বাড়িটা ইন্সপেকশনের সময় আমরা ঘুরিয়ে পুরো বাড়িটা একটু ভালো করে দেখাবো আর আপনাদেরকে এখানে পুরো বাড়ি কেনার প্রসেসটা বলবো। আজকে বাড়িতে অফার দিলেই কিন্তু বাড়িটা নেওয়া হয়ে যায় না। আমরা যেই বাড়িটা নিলাম, এই বাড়িটার আস্কিং প্রাইস ছিল, মানে ধরুন এটা লিস্ট হয়েছে যে দামে 9,80,000, 9,80,000 কানাডিয়ান ডলার। আমরা কিন্তু অফার দিয়েছি 9,60,000, আমরা তার থেকে কমই দিয়েছি। তার কারণ হচ্ছে এখন মার্কেটটা বায়ার্স মার্কেট, তো এখন সব বাড়ি আমরা রিসার্চ করে দেখেছি যে একটু কমে আপনি চাইলে অফার দিতে পারেন। আর যদি অফার কেউ অ্যাকসেপ্ট করে যে বাড়িটা বিক্রি করছে, তাহলে ভালো। আর যদি না হয় তাহলে অনেক সময় না বিডিং হয়ে এই বাড়ির দাম, আপনি ধরুন বললেন 1 মিলিয়ন, 10 লাখ দেবেন, কেউ বললো 11 লাখ, বাড়ি অনেক দামে বেড়ে যায়। তো আমাদের যিনি ওনার ছিলেন, তো তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন আমরা বাড়িটা ঘুরে দেখছি। বাড়িটার সব থেকে ভালো যেটা হলো, সেটা হলো ইস্ট আর ওয়েস্ট ফেসিং। সব ঘরেই সবসময় রোদ পাওয়া যাবে। আর এখন হচ্ছে ইন্সপেকশন, যে বাড়িতে সব জিনিসপত্র ঠিকঠাক চলছে কিনা। অফার অ্যাকসেপ্ট হওয়ার পর এটাই হয় প্রথম কাজ। আর ইন্সপেকশনে যদি রিপোর্ট সব ঠিক থাকে, তাহলেই বাড়িটা আপনি নিচ্ছেন। তারপর ফিনান্সিয়াল যা যা করার আছে সেই সব প্রসেস হবে। আর যদি কিছু গন্ডগোল হয়, তখন কিন্তু আপনি চাইলে এই বাড়িটা নাও নিতে পারেন। তো এখন আমাদের এদিকে ইন্সপেকশন চলছে, আর এদিকে আমি বাড়িটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তো এখানে অনেকেই আমাকে না বাড়ির দাম জিজ্ঞেস করেছেন। বাড়ির দাম ভ্যারি করছে আপনি কীরকম বাড়ি নিচ্ছেন তার উপর, আর কীরকম লোকেশানে নিচ্ছেন তার উপরে। তবে বাড়ির দাম কীরকম হয় সেটা নিয়ে একটা ভিডিও আমি নিশ্চয়ই বানাবো। আর আজকের এই ভিডিওটাও কিন্তু বেশ কিছু দিনের ভিডিও, ছোট ছোট ক্লিপিং একসাথে করে এই বড় ভিডিওটা বানানো। আর এই অফার অ্যাকসেপ্ট হওয়ার পর কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পরের দিন চাবি পাচ্ছেন না। তার জন্য হাতে আপনি বেশ কিছুটা সময় পাচ্ছেন, 60 দিন থেকে 90 দিন মতো, মানে ম্যাক্সিমাম আপনি 90 দিন টাইম পাবেন। আমরা যেমন পেয়েছি প্রায় 1.5 মাস, অনেকটা টাইম। তো এই 1.5 মাসটা আমরা মোটামুটিভাবে ভাবলাম যে ডাউনটাউনটা যতটা ঘুরে নেওয়া যায় ঘুরে নিই, মানে সবই তো কাছে কাছে, হেঁটে হেঁটে, আর না হলে অন্তত টিটিসি মানে এখানকার ধরুন এই স্ট্রিট কার, মেট্রো, বাস, এগুলোতে করে ট্রাভেল করা যায়। তো আমাদেরও কিছু টুকটাক কাজকর্ম তো থেকেই থাকে, তো সেইগুলো আমরা করে নেওয়ার জন্যই বেরিয়েছি। এই ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে পুরো এই বাড়ি কেনার প্রসেসটা শেয়ার করছি, গল্প করতে থাকবো। তো এই দেখুন, এই ডাউনটাউনের রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। এই ডাউনটাউনের রাস্তা কিন্তু আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এখান দিয়ে হেঁটে যেতে গরমকালে বেশ ভালোই লাগে। তো আমরা আজকে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটু ডাস্টবিন কেনার জন্য, মানে গার্বেজ বিন। তো আর গেলে তো বাকিটাও একটু ঘুরে দেখা হয়, দোকানে আর কি পাওয়া যায়। তো সেই কারণেই আজকের বেরোনো। হ্যাঁ, তো বাড়ি কেনা নিয়ে যেটা বলছিলাম, তো অফার আপনার অ্যাকসেপ্ট হওয়ার পর মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে তারপরে ইন্সপেকশন। আর তারপর আপনি হাতে পেয়ে যাবেন বেশ কিছুটা সময়। সেই সময়ের মধ্যে বিভিন্ন ব্যাংকে, যেমন আমরা এখন খোঁজ চালাচ্ছি যে কোন ব্যাংকে কীরকম ইন্টারেস্ট রেট পাবো, তারপর সেখান থেকে যেটা সব থেকে ভালো ইন্টারেস্ট রেট পাবো, সেইখান থেকে আমরা লোনটা নেওয়া হবে। কারণ এখানে কেন, আমাদের নিজেদের দেশেও বাড়ি তো আর আমরা একদম ক্যাশে কেনা যাবে না, তো এটা হাউস লোন নিয়েই কেনার। তো সেই জন্য এখন আমরা হাতে প্রায় 1.5 মাস মতো সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমরা সব জায়গা থেকে খোঁজ নিতে থাকবো যে কোথায় কীরকম লোনে ইন্টারেস্ট রেটটা পাওয়া যাচ্ছে। তো তারপর আমরা ফাইনালাইজ করে, আমাদের একটা ডেট দেওয়া রয়েছে, যে ডেটটাকে বলে ক্লোজিং। আর ঠিক তার আগের একটা দিন থাকবে যেদিনকে হবে বাড়ির রেজিস্ট্রি, একদম ক্লোজিংয়ের আগেই সেটা থাকবে। তো সেই রেজিস্ট্রির দিন মোটামুটি সই হয়ে লাস্ট ফাইনাল আমাদের সমস্ত টাকা পয়সা দিয়ে দিতে হবে। আর ক্লোজিংয়ের দিন আমরা এখানে হাতে চাবি পাবো, নতুন বাড়ির চাবি পাবো।
কানাডায় বাড়ির দাম কিন্তু বেশ বেশি, তবে এখন একটু দাম কমেছে, এখন বায়াস মার্কেট যাচ্ছে। আর এখানে একটা নিয়মও এখন চেঞ্জ হয়েছে। আগে 1 মিলিয়নের নিচে ওপরে যদি আপনি বাড়ি কেনেন তাহলে আপনাকে 20% ডাউন পেমেন্ট করতে হতো, যেটা এখন বাড়িয়ে 1.5 মিলিয়ন করা হয়েছে। মানে ধরুন $15 লাখ নিচে যদি আপনি কেনেন তাহলে আপনি 5% অথবা 7.5% ডাউন পেমেন্ট করলেই হবে, বাকিটা আপনি লোন নেবেন। মানে যা ভারতীয় টাকাতে হচ্ছে, আপনি যদি এখন 9 কোটির নিচের বাড়ি কেনেন তাহলে আপনাকে 5% অথবা 7.5% ডাউন পেমেন্ট করলেই চলবে, বাকিটা আপনি লোন নিয়ে নিতে পারেন। তবে যদি আপনি একাই রোজগার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে 20%ই ডাউন পেমেন্ট করতে হবে, সে আপনি যত টাকার বাড়ি কেনেন না কেন। যে জায়গাটা দেখছেন না, এই জায়গাটা কিন্তু একদম ডাউনটাউনে, আর এখানে বিভিন্ন দেশের স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। এই যেমন আপনাদেরকে এই দোকানটাই দেখাচ্ছি, দেখুন এখানে হচ্ছে করিমস কিচেন। তো এখানে কিন্তু পুরোপুরি মোমো থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছিল। তো আমরাও কিছু খাবার টুকটাক কিনে নিয়েছিলাম। আর এই রাস্তা দিয়ে না মানে হেঁটে যেতেও খুব ভালো লাগে। সবসময় যে আপনাকে বাসে ট্রামে করেই যেতে হবে সেটা নয়, কারণ এত আলো এত লোকজন, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই ডান্ডা স্কোয়ারে কিন্তু সবসময় কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। এখানে নাচ গান উৎসব লেগেই থাকে এই পুরো গরমকালটা জুড়ে। বাড়ি কেনা সংক্রান্ত বা অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আমি নিশ্চয়ই সেটার উত্তর দিয়ে দেব। আর এই দেখেছেন আমাদের কিন্তু রেজিস্ট্রির দিন এসে গেছে। এটা কিন্তু পুরোটাই অনলাইনে হয়েছে। আমরা জাস্ট ল্যাপটপ খুলে বসেছি, ওখানে লয়ার আমাদের যেখানে যেখানে সই করতে বলেছে আমরা জাস্ট সেখানেই সইটা করে দিয়েছি। অল এন্ডেড, সব হয়ে গেল। এইবার জাস্ট টাকাটা জমা দেওয়ার পালা, সেটা জমা দিলেই হয়ে গেল। কালকে আমরা বাড়ির চাবি পেয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন বাড়িতে।